আল্লাহ বলে বান্দারে আমি জমিনটা বানাইলাম কুন আর ফায়াকুন বলিয়া। এই জমিনটা আমি যেমনি বানাইছি তোরে সেমনি বানাই নাই। আসমানটা আমি যেমনি বানাইলাম তেমনি আমি তোরে বানাই নাই। আসমানটা জমিনটা যেমনি বানাইলাম তেমনি আমি তোরে বানাই নাই রে বান্দা। ও বান্দা ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি আমি তোরে বানাই নাই রে বান্দা। এই জমিনটা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আল্লাহ আসমান বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া। এ মুসলমান ফেরেশতাদেরকে বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া। এ মুসলমান গাছপাতা তরুলতা যা কিছু বানাইলেন আমার আল্লাহ সব কিছু বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া। আল্লাহ কয় বান্দারে আমি তোর এইরকম বানাই নাই। এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ মাখলুকাত বান্দা তোরে আমি বানাইলাম আমার নিজ কুদরতি হাত ধরে বান্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। ফেরেশতা আল্লাহ নিজ হাতে বানাই নাই। মিয়া ফেরেশতা আল্লাহ নিজ হাতে বানাই নাই। যারা সদা সর্বদাই বন্দেগী করে জিন জাতিরও বানাই নাই। কিন্তু মানব জাতির আল্লাহ আল্লাহ কই বান্দারে আমি তোরে নিজ কুদরতি হাতে বানাইলাম। তোর চোখ দুটো কত সুন্দর বানাইলাম, নাকটা কত সুন্দর বানাইলাম, কপালটা কত সুন্দর বানাইলাম, কান দুটি কত সুন্দর বানাইলাম, মুখমণ্ডলটা তোর কত সুন্দর বানাইলাম। ও মুসলমান ইংলিশে কয় ফেস, ও মুসলমান ইংলিশে বলে ফেস, আরবিতে কয় ফার্মন, বাংলায় কয় মুখমণ্ডল। এত সুন্দর আকৃতি করে তোরে বানাইলাম। এই জবানটা দিয়ে যখন তুই আমার আল্লাহ বলে ডাক দিবি বান্দা রে, আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। বান্দার এই পবিত্র মুখ দিয়া যখন আল্লাহ বলে ডাক দিস রে বান্দা, এই কপালটা যখন জমিনের মধ্যে সিজদার মধ্যে চলে যায় বান্দা, এই বান্দার এই সিজদার মধ্যে যখন ডাকতে বলে সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলে বান্দারে নত হয়ে গেছি আমার দরবারে, আমি আল্লাহ তোর উপর অত্যন্ত খুশি রাজি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। আছে কথা বলেন। এই নবীর আলোচনা যত শুনি ততই মজা লাগে, এই নবীর দুরূদ যত পড়ি ততই মজা লাগে, এই নবীজির সম্মান যতই শুনি ততই মজা লাগে। লাগে কি লাগে না? এমনি আর বলেন আমার আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত, আসমানের রহমত, জমিনের রহমত, এই পৃথিবীর রহমত নবী গো। আর আমি আল্লাহ হলাম সারা পৃথিবীর রব, আমি হলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমার শান আমার মান, আপনার শান আপনার মান, যত বলে আমি খুশি হই আমি আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। নবীর শান কইলে খুশি হয় কে? কথা কয় না, বেজার হয় কে? এর বেজার হয় মাস্টার ইবলিস। এই ওঠ, গল্প করছিস, ওঠ ওঠ, উঠা। ঘুমানো মানুষ দরকার নেই, যারা চলে গেছে চোখের দলে যা, ওগুলো উঠা, ঘুমাইতে পারবি না। আমি তোদের মতো থাকতে ওয়াজ শুনতেছি, এখন তো বক্তা হয়েছি, বুড়া হয়ে গেছি, বয়স এখন কম হয় নাই, 43-44 বছরে পা লাগাই দিছি, মনে হয় আমার বাচ্চা, আসলে বাচ্চা না। বাচ্চা হয় ওরা যখন ক্লাস 6-এর ছাত্র, তখন আমি কামেল কমপ্লিট করছি। কথা বোঝেননি? 5-6-এর ছাত্র
গতকালকে দেখলাম, শুনলাম ওরা যখন জন্মগ্রহণ করছে, মানে ওরা যখন জন্মগ্রহণ করছে তখন আমার লেখাপড়া প্রায় শেষ, এমনও গ্রুপ রয়েছে। দেখলে মনে হয় যারা পুরন জাকের আছে এরা চিনব, রুহুল আমিন সিদ্দিকী আজকের না। কথা বুঝিনি, যখন দরবারে গজল গাইছি ছোটবেলা, পিছি থেকে স্বপ্ন ছিল, আপনাদের দোয়া ছিল আজকে আলেম হয়েছি, দোয়া ছিল আলেম হয়েছি, তবে এলেম অর্জন করতে পারি নাই। আপনাদের ভালোবাসার খাতিরে মদিনাওয়ালার নিক্তাজ্য শক্তিতে, আপন মুর্শিদের নিক্তাজ্য শক্তি দুই চারটা কথা বলতে পারি। আমার দাদু ভাইরা আই ঘুম পড়ে যায়, রাত ভরে টিভি দেখে, বিসিআর দেখে, ঘুম আসে না, মাহফিলে আসলেই ঘুম ধরে। ঘুমানোর দরকার, বাড়িতে ঘুমা খেচুরি খাওয়ার সময় আসবি, ধরে বলেন ঠিক কিনা? বয়া বয়া কান বের কর, আল্লাহ আমার বেকারত্ব দূর করো, আমার জেন শক্তি বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার এলেমের বহর আল্লাহ বাড়িয়ে দাও, আমার ইমান বাড়িয়ে দাও, নামাজি বানিয়ে দাও আমাকে তুমি, আল্লাহ দুনিয়ার মধ্যে বেকার রেখো না, বেকারত্ব দূর করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ মনে হয় অভাবী, কথা কয় না, কত দিছু চাইলে দাঁড় চাইলে দিব, কথা কন, একটু কানবেন না, আল্লাহর দরবারে কানবেন, চোখের পানি ছেড়ে কানবেন। আল্লাহ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে বসে বসে কানবেন, আল্লাহ আমাকে তুমি দয়া করো, তোমার দয়া ছাড়া কোনো পথ নাই, তোমার দয়া ছাড়া কোনো পথ নাই, তুমি ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম, আল্লাহ তুমি সহায় আমি অসহায়, তুমি সবল আমি দুর্বল, তোমার কাছে তারা কার কাজ চাবো? এটা চাইতে হবে, চাইতে জানলে আল্লাহ ফিরায় না, কিন্তু আসলে আমাদের কপাল মন্দ, কথা বোঝেননি? কপাল মন্দ। মাহফিল এই যে হওয়া হচ্ছে, ইমানের পরিবর্তন নাই, আমলের পরিবর্তন নাই। টুপি দেখেন, মাহফিলে বসছেন, অধিকাংশ মানুষের টুপি নাই, আপনাদের টুপির মাথায় নাই, টুপিটা থাকলে কত সুন্দর দেখা যায়, এটা সুন্নাত, রাসূলের সুন্নাতটা মাথার ভিতরে দিলেন। কোথায় মসজিদ নামাজে যায়, দেখা যায় শার্ট গায়ে দিয়ে নামাজ দাঁড়ায় গেছে, আশ্চর্য হয়ে যায়। জুম্মার নামাজ যাবে, জুম্মার দিন, এদিনও আজকে জুম্মার দিন চলে গেল, অধিকাংশ মুসল্লি দেখা যায় শার্ট গায়ে দিয়ে মসজিদ চলে গেছে। শ্বশুর বাড়ি গেলে ভালো কাপড় গায়ে দেয়, বিয়েই বাড়ি গেলে ভালো কাপড় গায়ে দেয়, আর আল্লাহর সাথে দেখা করতে গেলে যত ফকিরেমি অবস্থায় চলে যায়, সবচেয়ে বড় কষ্ট হয়। আর আল্লাহর কাছে যখন যাবেন, সেন্টেন লাগায়া ভালো কাপড় পরে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, গরিব বইছে তা কি হয়েছে, পুরন কাপড়টাও ভালো পরিষ্কার করে আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছেন, যিনি আপনার রব্বে করিম, যিনি সারা আকুল কায়নাতের মালিক, যিনি আপনার মালিক, আসমানের মালিক, তার কাছে যখন যাবেন ভালো একটু পোশাক পরে, ভালো সেন্ট লাগায়, অজু করে সুন্দরভাবে শ্বশুর বাড়ি চলে যান, এই জায়গা গেলে কষ্ট হয়। মাহফিলে আসছেন, রাজার হালাতে আসবেন, বসবেন ফকিরি হালাতে, ফকির হালাতে বসে, মুসাফিরের হালাতে বসে কানবেন। আসবেন যখন আসবেন, মাহফিলে যাচ্ছে, একটা দেখলেই যে কোথায় যাচ্ছে, মাহফিলে দেখলেই যাচ্ছে কোথায়, কয় মনে হয় মাঠে গাছ করতে, মাঠে যেমন একটা গানসা গাড়ি নিয়ে চলে যায়, এটা চরিত্র পরিবর্তন হলো না। কইলে আবার অনেকে হুজুর আমাদের দেরি কথা বলছে, না ভাই, খালি আপনারা না, অল পৃথিবীর মানুষই একই অবস্থা, যেটা বলেন ঠিক কিনা? একজনটা বলে আরেকজনটা বুঝাইতেছি। এখন আপনারা কইতে পারেন রুহুল আমিন ভাই আমাদের এক খালি দেরি কথা করছে, না আমি দেরি কথা আপনাদেরকে বলতেছি না, অল বাংলাদেশের সিচুয়েশনই একই অবস্থা। আজকে জুম্মার নামাজ পড়লাম ঢাকাতে, এনার মসজিদে পড়লাম, দেখলাম মুসল্লিরা একই অবস্থা, আহা কি অবস্থা, মুসল্লিকে যে অবস্থা দেখলাম, সব অধিকাংশ দিন আমাদের সামনের কাতারে বসে, টুপিও নেয় অনেকের, কথা বুঝেন? এর চাইতে দুঃখ থাকতে পারে না। এটার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি ইসলাম থেকে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কেন পিছাবেন? আল্লাহ বলে, বান্দারে আমি জমিনটা বানাইলাম কুন আর ফায়াকুন বলিয়া, এই জমিনটা আমি যেমনি বানাইছি তোরে সেমনি বানাই নাই, আসমানটা আমি যেমনি বানাইলাম তেমনি আমি তোরে বানাই নাই, আসমানটা জমিনটা যেমনি বানাইলাম তেমনি আমি তোরে বানাই নাই রে বান্দা। ও বান্দা, ফেরেশতাদের যেমনি বানাইলাম এমনি আমি তোরে বানাই নাই রে বান্দা। এই জমিনটা বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া, আল্লাহ আসমান বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া। এ মুসলমান, ফেরেশতাদেরকে বানাইলেন আল্লাহ কুন আর ফায়াকুন বলিয়া। এ মুসলমান, গাছপাতা তরুলতা যা কিছু বানাইলেন আমার আল্লাহ, সব কিছু বানাইলেন কুন আর ফায়াকুন বলিয়া। আল্লাহ কয়, বান্দারে আমি তোর এইরকম বানাই নাই, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ মাখলুকাত বান্দা তোরে আমি বানাইলাম আমার নিজ কুদরতি হাত ধরে বান্দা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। ফেরেশতা আল্লাহ নিজ হাতে বানাই নাই, ফেরেশতা আল্লাহ নিজ হাতে বানাই নাই,
যারা সদা সর্বদাই বন্দেগী করে জিন জাতিরও বানাই নাই, কিন্তু মানব জাতির আল্লাহ আল্লাহ কই বান্দারে আমি তোরে নিজ কুদরতি হাতে বানাইলাম, তোর চোখ দুটো কত সুন্দর বানাইলাম, নাকটা কত সুন্দর বানাইলাম, কপালটা কত সুন্দর বানাইলাম, কান দুটি কত সুন্দর বানাইলাম, মুখমণ্ডলটা তোর কত সুন্দর বানাইলাম। ও মুসলমান ইংলিশে কয় ফেস, ও মুসলমান ইংলিশে বলে ফেস, আরবিতে কয় ফার্মন, বাংলায় কয় মুখমণ্ডল। এত সুন্দর আকৃতি করে তোরে বানাইলাম, এই জবানটা দিয়ে যখন তুই আমার আল্লাহ বলে ডাক দিবি বান্দা রে, আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। বান্দার এই পবিত্র মুখ দিয়া যখন আল্লাহ বলে ডাক দিস রে বান্দা, এই কপালটা যখন জমিনের মধ্যে সিজদার মধ্যে চলে যায় বান্দা, এই বান্দার এই সিজদার মধ্যে যখন ডাকতে বলে সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলে বান্দারে নত হয়ে গেছি আমার দরবারে, আমি আল্লাহ তোর উপর অত্যন্ত খুশি রাজি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবা না, আমি মেয়ে ওই মন্দির থেকে বাইর হব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দুধের পাতিল ধরবা না, আমি এখান থেকে একটা কদম পা বাইরে রাখবো না। প্রতিদিন আমার বাবা তোমার পায়ের করে ঢেলে দেয় আর তোমারে খুশি করে থুয়ে যায়। আজকে তুমি পান করবা, আমার হাত থেকে দুধ নিয়ে পান করবা, তারপরে আমি এই মন্দির থেকে বাইর হব, তার আগে বাইর হব না। এইরকম মাথা ঠুকায় ঠুকায় কাঁদতে লাগলেন, রক্ত ঝরতে লাগলেন। দেবতা কোনো কথা বলে না, দুধ পান করে না। ওই পদ্মে যাইতেছিলেন খাজা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই মৌলবীরা হন, কাদের কথা আল্লাহ শোনে? আমাদের মতো বাটপার মৌলবীর কথা আল্লাহ শুনবো না। সকালে একটা বলি, বিকেলে একটা, একবার রাত্রে যেটা কই সকালে ভুলে যাই, সকালে যেটা কই বিকেলে ভুলে যাই। খাজা মাইনুদ্দিন চিশতি ডাকে মেয়েটা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন, মাথা দিয়া রক্ত ঝরে। মেয়েটা অত্যন্ত অসহায় হয়ে ভগবানের কাছে বলে, ভগবান, ভগবান তোর ভগবতী, ভগবতীর কাছে, ভগবানের কাছে আমি দুধ পেয়ালা নিয়ে বসে আছি রে, পান করো। খাজা মাইনুদ্দিন বলে, আরে পাগলের দল, আমার আল্লাহ জানায়া দিছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র পূজা করবি কার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ মুমিনেরা, পূজা করবি কার? কথা বলে। এ মেয়ে, তুমি কার সামনে দুধের পেয়ালা নিয়ে বসে আছো গো? উনি তো তোমার ভগবান হতে পারে না, তোমার দেবী হতে পারে না। তুমি যাও সেই খোদার কাছে চাও। মেয়ে বলে, কে গো আপনি? আপনারে তো চিনলাম না। কই মারে, বাড়ি ফিরে যাও, মানুষের বানানো দেবতা এটা দুধ পান করবে না, তুমি যাও, চলে যাও। মেয়ে বলে, কে গো তুমি জানো না, প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পর্যন্ত দুধ না পান করবে আমার ভগবান, ততক্ষণ পর্যন্ত আমি মন্দির থেকে বাইর হব না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ঠিক না? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? জোরে বলেন। খোদা তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিসন্দায়। জোরে বলেন ঠিক না? আল্লাহ আছে সব জায়গা, মন্দিরে আছে, মসজিদে আছে। আল্লাহ মানুষের একটা জায়গা আছে, সেই জায়গাটা বিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন। এই ব্যাককলের মানুষেরা এখন মসজিদে যে নামাজ পড়ি, বাইর হয়ে আসা সুদ খায়। মসজিদে যে নামাজ আদায় করি, বাইরে এসে ঘুষ খায়। মসজিদে যে নামাজ আদায় করি, বাইরে এসে জিনা ব্যভিচার করি। তাহলে বোঝা গেল খালি মসজিদে ভগবান আছে, বাইরে বুঝি নাই। কথা কয় না? রাগ করতেছেন?
মসজিদে গেলে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাইরে এসে কয় কত কোথায় সুদ, কোথায় ঘুষ, কোথায় জিনা, কোথায় ব্যভিচার, কোথায় ঠকবাজি। তাহলে বোঝা গেল খালি মসজিদ আল্লাহ। আরে আল্লাহ তো মুমিনের কলবে, মুমিন হতে হবে। ওই জাত তার দিলে আল্লাহ থাকে না। আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়িটা খুঁজতে হবে। এই জন্য কবি বলতেছে, মৌলা তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়। ঠিক কি না? মানুষ দিয়া তো মানুষ বানাইতেছে, আল্লাহ কই থাকে? আল্লাহ আছে, আছে, খুঁজতে হবে। ওই জায়গা যেতে লাগলে এই তাসাউফের আলোচনা করতে গেলে সময় লাগবে। দেখা যাক কোন দিক থেকে কোনে যাওয়া যায়। এখন তো বড় বিপদ, রাতও হয়ে যাচ্ছে, সময়ও দৌড়াইতেছে, আমিও বিপদে আছি। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান। এবার খাজা মাইনুদ্দিন চিশতি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দেখে মেয়েটার কান্না দিকে, আর যেভাবে রক্ত ঝরে কপাল থেকে, চিন্তা করে মেয়েটা মারা যাবে। চিন্তা করে ডাক দা বলে, দেবতা তোর কি দিলে মায়া নাই? তোর কি একটু দয়া হয় না? আজকে তোর ভগবান বানাইয়া তোরে পূজা করে, তোর সামনে দুধের পেয়ালা নিয়ে বসে আছে মেয়েটা, কত কষ্ট করে তোরে খাওয়ানোর জন্য। এখনো দেরি করিস কেন? দুধটা পান কর। ভগবান এ মুসলমান খাজা মাইনুদ্দিন এই কথা বলিয়া বড় মূর্তির কানের মধ্যে হাত লাগায় দিছে। কানটা ধরে ডাক দে বলে, ভগবান, হিন্দুদের ভগবান, দেরি করিস না, জলদি করে মেয়েটার হাত থেকে দুধ ল, দুধ নিয়ে পান কর, মেয়েটারে আর কষ্ট দিস না। সঙ্গে সঙ্গে ওই বড় ভগবান বাজান মূর্তি, বড় মূর্তিটা মেয়েটার হাত থেকে দুধের পেয়ালা নিয়ে দুধ পান করে ফেলছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খাজা মাইনুদ্দিন চিশতি কানে ধরে দুধ পান কর, বেয়াদব। কত বেল ধরে সাধতেছে, খাসটা কেন? খা, খাওয়া শুরু করছে। দুধটা পান করার পর মেয়েটা বাড়ি চলে গেলেন। মেয়ের বাবা পণ্ডিত ঠাকুর বলে, মা রে, বেলা চলে গেল, এত দেরি হলো। কয়, বাবা অনেক দেরি হয়েছে, ভগবানকে সাধতে সাধতে খাই না তো খাই না। কত সাদা সাদি, কথাও কয় না, মাথাও নাড়ে না। তোমার ভগবান কোনো কথা শোনে না রে বাবা। পরে অনেক কষ্ট করে বুঝায়া খাওয়াইছি। পণ্ডিত কয়, কি কোষ? হ বাবা, সব টুক দুধ পান করেছে। কয়, কি? কয়, সব টুক দুধ পান করেছে। কয়, মারে তুই পাগল হয়ে গেছি, মাটির পুতুল কি কোনোদিন দুধ পান করতে পারে? কয়, বাবা সারা জীবন যারে পূজা করো কি শোনাও? কয়, হা মা, আমরা তো দুধ পান করাই না, দুধ প্রতিমার পায়ের করে ঢেলে দিই, আমার প্রতিমা রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, এইটা চিন্তা করে ঢেলে দিই, পায়ের করে কোনোদিন পান করে না। মা তুই পাগল হয়ে গেছিস? কয়, না রে বাবা, পাগল হই নাই। যদি বিশ্বাস না হয় আগামীকাল আমার সাথে দুধ নিয়ে যাবা, দেখবা তোমাদের সকলের সামনে আমি ভগবান রে খাওয়াইব দুধ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন কি করলেন? দুধের পেয়ালা নিয়ে সমস্ত পণ্ডিতের কানে খবর গেল। পণ্ডিতরা একদম টেনশনে পড়ে গেলেন। কি কয়? বড় পণ্ডিতের মেয়ে নাকি দুধ পান করাইছে, দেবতার দুধ পান করাইছে। চলো যাই দেখে আসি কি বলেন। পণ্ডিতেরা এসে বলে, মা গো, কি বলতে চাও? কয়, বাবা তোমরা শোনো, আমি নিজ হাতে দুধ পান করাইছি। পণ্ডিতেরা আশ্চর্য হয়ে যায়, কি বলতে চাই মেয়ে? নিশ্চিত মেয়ে পাগল হয়ে গেছে। কয়, না, আমি পাগল হই নাই, আমি নিজ হাতে দুধ পান করাইছি। দেখে কপালের মধ্যে কপাল কাটা, রক্ত বাইরে হয়েছে। এবার পণ্ডিতেরা বড় পণ্ডিতকে বলো, হুজুর নিশ্চিত আপনার মেয়ে সতী নয়, অসতী হয়ে গেছে। এখন বগ হাবল তাবল কথা বলা শুরু করেছে। জোর যুক্তি করার জন্যে, কপাল ফেটে গেছে, রক্ত বাইর হয়েছে, আপনার মেয়ে আর সতী নাই।
এই জন্য আপনারকে আর ওই পূজা মন্দিরে যাইতে দিব না, আপনিও যাবেন না, আপনার মেয়েও যাবেন না। মেয়ে বলে বাবা আমি সত্যি বলেছি, মিথ্যা বলি নাই, তোমরা বিশ্বাস যদি না করো আমার সাথে চলো, আমি নিজাতে দুধ পান করাইব ভগবান রে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেলেন। পাতিল নিয়ে মন্দিরে যায়, সব সব বাদান পণ্ডিতেরা তাকা আছে মেয়েটা কি করে। মন্দিরের ভিতরে যা ডাকতে বলে ভগবান ও দেবতা, তুমি গতকালকে দুধ পান করেছিলে, আবার আজকে দুধ আনছি, পান করো, তোমার জন্য আনছি, তুমি খেয়ে নাও। ভগবান কোনো কথা বলে না, দেবতা কোনো কথা বলে না, মাথাও নাড়ে না, হাত নাড়ে না। পণ্ডিতেরা রাগে গেলেন, পণ্ডিত যত পণ্ডিত ছিলেন সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন। তোমার মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে, এই মিথ্যা বলে আমাদেরকে দিনটা নষ্ট করতে চায়, এটা হবে না। তোমার মেয়েকেও দেশ ছাড়া করবো, তোমাকেও দেশ ছাড়া করবো। তোমরা হিন্দু ধর্মের কলঙ্ক লাগায়া দিছো, এই কলঙ্ক লাগায়া তোমরা থাকতে পারবা না। মেয়েটা কান্দে আর বলে ভগবান আজকে আমার বাবারে দেশ ছাড়া করা লাগবে, দিয়ে দিবে, আমারও এই এলাকা ছেড়ে যেতে হবে। তুমি পানটা করে নাও, দুধ পান করে নাও, আমাকে খুশি করো, আমাকে তুমি একটু খুশি করো। ভগবান কোনো কথা বলে না। হঠাৎ করে মেয়েটার মনে পড়ে গেল গতকালকে যে মুরব্বী, গতকালকে যে হুজুর কানে ধরলো আর দুধ পান করা শুরু করলো, এখন সেই হুজুরের কথা স্মরণ করি। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে ও দেবতা, বড় দেবতা, দুধ কি পান করবি নাকি সেই হুজুরকে ডাক দিব? সঙ্গে সঙ্গে দেবতা বলে ও মা, তাকে আর ডাকার দরকার নাই, তোমার দুধ আমি পান করি দাও। দুধটা সঙ্গে সঙ্গে হাত থেকে নিয়ে দুধ পান করে নিলেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মেয়েটা বলে দুধ কি পান করবি না? গতকাল যে কান ধরে মুড়াইছে ওরে ডাক দিব। কই না, ডাক দেওয়া লাগবে না, দেন আমার, দেন, তাড়াতাড়ি দেন। দুধ পান করছে। পণ্ডিতেরা সব আশ্চর্য হয়ে গেছে, কি রে এ কোন লোক যার নাম শুনে দেবতা ভয়ে থরথর করে কাঁপতেছে, দুধের পেয়ালা নিয়ে পান করলো? এই মেয়ে বলো সে কে? বলে আমি তারে চিনি না, তবে তার দাড়িওয়ালা একটা পাগল মতো একটা উম্বজুম্ব দাড়ি। এরপরে দেখলাম এই পাশ দিয়ে যাইতেছিল, জিকির করতে করতে কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পণ্ডিতের আর বুঝতে বাকি নাই। পণ্ডিত বলে মেয়েরা ওই পাগল আর কেউ না রে, ওই পাগল এই জামানার মুরাদ ফকির খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রওনা হয়ে গেল, খুঁজো সেই পাগলটা আসলে কি খাজা মাইনুদ্দিন পাগলটা, যে যেহেতু কালেমা লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। যেহেতু এই কালেমা পড়তে পড়তে গিয়েছে রে, সে সাধারণ মানুষ নয়, এই জামানার হাদি। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ শুনালেন, খাজা মাইনুদ্দিন ওই রাস্তা দিয়ে যে এক জঙ্গলের মধ্যে একটা পাটি বিছাইয়া যাই নামাজ বিছাইয়া জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি। এর পণ্ডিতেরা যায় দেখে খাজা মাইনুদ্দিন চিশতি বসে চোখের পানি ছেড়ে জিকির করে গো। খাজা মাইনুদ্দিনকে দেখে হিন্দুরা আর বুঝতে বাকি নাই, আজকে বিপদে পড়েছে। হিন্দু শত শত হিন্দু পণ্ডিতেরা দাঁড়ায় গেলেন। খাজা মাইনুদ্দিন বলে আপনারা কিসের জন্য আসছেন? বলে হুজুর আপনার নাম শুনে যে দেবতা আমাদের দুধ পান করলো, জীবনে মাটির দেবতা, কিছু খাইতে পারে না, কথা বলতে পারে না,
আপনার নাম শোনা পর যে থরথর করে কেঁপে উঠলো, হাত থেকে দুধের পেয়ালা নিয়ে পান করা শুরু করলো। আপনি এমন কি জাদু জানেন, এমন কি জাদু করেছেন আমাদের মূর্তিগুলোরকে আপনি বলেন। মাইনুদ্দিন বলে কোনো জাদু নয়, সেই জাদুটা তোমরা যদি শুনতে চাও শোনো। সেই জাদুটা হলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, সঙ্গে সঙ্গে শত শত হিন্দু পণ্ডিতের কালেমা পড়িয়া তারা এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল গো। হিন্দু পণ্ডিতেরা কার জীবনে মূর্তি পূজা করব না, সারা জীবন যে ধর্মের মধ্যে থেকে জীবনে খোদারে রাজি করাইতে পারি নাই। আজকে এমন একজন ব্যক্তি যার কথা শুনে মাটির পুতুল ভয় পেয়ে যায়। আজ থেকে আমরা তার অনুসরণ করব। আজ থেকে আমরা খোদা বানাইলাম একমাত্র আল্লাহকে, আমাদের আর কোনো দ্বিতীয় ভগবান নাই। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তুমি আকর দ্বিতীয় কেউ নাই রে। আমরাও সাক্ষী দিতেছি, আজ থেকে কোনো দেবতার কাছে আর ভগবান বানাবো না, কোনো মন্দিরে যাব না, কোনো কারোর কাছে সাহায্য চাব না। সাহায্য কন্যাওয়ালা একমাত্র আল্লাহ। এ মুসলমান, আল্লাহ আল্লাহদের সঙ্গে মিশে অসংখ্য পণ্ডিতেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য এমন মানুষ হওয়ার দরকার যারা একমাত্র আল্লাহর জন্য খায়, আল্লাহর জন্য রাত জাগে, আল্লাহর জন্য জীবন যাপন করে। আর আমাদের দেশের পীর সাহেবরা গদি ঠিক রাখার জন্য বহু রাস্তায় নামায়, গতি ঠিক রাখার জন্য ধনীদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, নিজেরাই ফতুয়া দেয়, নিজের ফতুয়ায় নিজেই ধরা পড়ে রে মুসলমান। আজকে বাদান এমন ফতুয়া শুরু করেছে, কয় বাথরুমে বসে সালাম দেওয়া যায়। এই সমস্ত বুকার দলেরা, এই সমস্ত গুন্ডমার্কা বক্তা আজকে সমাজ এবং জাতিকে নষ্ট করে ফেললো। আজকে এই সমাজ মুসিবতের জামানা, বিপদের জামানা। এই বিপদ থেকে যদি বাঁচতে হয়, চারিদিকে কোনো লক্ষ্য নাই, একমাত্র আমার আল্লাহর পূজা করো, রাসূলের অনুকরণ করো, মা বাবার খেদমত করো, গুরুজনকে সম্মান করো, তাজিম করো, হালাল খাদ্য খাও, জীবন যাপন করো, তবেই শান্তি ফিরে আসবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আরে বড় দুঃখ লাগে, এরাও আল্লাহ লোক, আমরাও আল্লাহ লোক। আল্লাহর কাছে আল্লাহ থাকে, আল্লাহর কাছে আল্লাহ থাকে, কিন্তু এইরকম বিভ্রান্তি করে মানুষকে, যা সমাজটাকে আজকে বিভ্রান্তি শুরু করছে। আমার দাদু ভাইয়েরা, একটা কথা আমার মনে পড়ে গেল, আর একটা কথা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের মধ্যে দুই সাহাবী খুব আনন্দিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খুব হ্যাপি, খুব খুশি। নবীজি বলেন, কি হয়েছে বলো? বলে, হুজুর আমরা আসতেছিলাম, দেখলাম দুটি পাখির গায়ে কালেমা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির মুখটা বেজার, নবীজির মুখটা বেজার। সাহাবীরা বলে, হুজুর এত বড় একটা সংবাদ দিলাম, আপনার মুখটা বেজার। নবীজি বলেন, বাকি অংশ বলো, বাকিটুক বলো, তো হাফ বলছো, শেষ বলছো, বাকিটুক বলো। বলছে, হুজুর বাকিটা হলো, পাখি দুটি দেখলাম ময়লা ঠোকায় খাচ্ছে, পায়খানা খাচ্ছে। নবীজি বললেন, আমি দেখতেছি অচিরে একদল আলেম বাইর হবে, সাদা জুব্বা, কাপড় চুল সব ঠিক থাকবে, তাদের উপরটা ঠিক রাখবে, লিবাস ঠিক রাখবে, অন্তরের ভিতরে আমার আল্লাহর গোলামি থাকবে না, আমার প্রেম থাকবে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির মা হুম বিমুমিনিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব, ওই মানুষের মধ্যে একদল বেঈমান যাবে গো। তারা বলবে আমরা ঈমানদার, আমরা বলো মুমিন। এরা আজকে যদি মুমিন হয়, তাহলে তারা কেমনে কোরআন কি তারা অবমাননা করে, কেমনে
বলে কোরআনের ভিতরে ভুল আছে, কোরআনের ভিতরে জাল আয়াত আছে। আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলে এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো জবরের ভুল নাই, যার মধ্যে কোনো নুক্তার ভুল নাই। যদি শোনে কোরআন এটা হয়ে যাওয়া অনেক পুরান। ও মুসলমান, আজকে আসে নাই কোরআন, এই কোরআনের কোনো জবর ভুল নাই, কোনো নুক্তা ভুল নাই, কোনো জের ভুল নাই, কোনো আয়াত ভুল নাই। কারণ কিয়ামত পর্যন্ত তুমি যদি চেষ্টা করো কোরআনের একটা আয়াত তোমার লেখা সম্ভব হবে না। তুমি বানোয়াট, যদি কোরআন যদি বানোয়াট হতো, কোরআন যদি কিস্তা কাহিনী হতো, এটা যদি মানুষের লেখা কিতাব হতো, তাহলে হাজার হাজার কিতাব এটা লেখা শুরু করতো পৃথিবীর মানুষেরা। কারণ কিয়ামত পর্যন্ত কোনো পণ্ডিত পারবে না, কোনো লেখক পারবে না, কোনো রাইটার পারবে না। কারণ এই বিধানটা হলো আমার আল্লাহর বিধান। আল্লাহ বলেন মানবে কারা? সব মানুষ মানবে না। আল্লাহ বলেন হাদান লিল মুত্তাকিন, একমাত্র যারা হেদায়েত প্রাপ্ত বান্দা হবে এরা আমার কোরআনটা মানবে, আমারে মানবে, আমার রাসূলকে মানবে। আজকে হেদায়েত প্রাপ্ত মানুষের খুব অভাব। আজকে আমাদের মধ্যে হট্টগোল, আমাদের মধ্যে শুধু চিন্তা করি, গবেষণা করি। ও মুসলমান, আসল জিনিস নিয়ে চিন্তা করি না, গবেষণা করি না। ও মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই, আমার দাদু ভাইয়েরা, এই কোরআন যারা ভুল ধরতে চায়, যারা আজকে আল্লাহর ভুল ধরতে চায়, যারা রাসূলের ভুল ধরতে চায়, এরা আসলে মানব নয়, এরা মানব নামের দানব। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আলা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, খবরে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গা সেই জায়গারি বন্ধু গনবি মুস্তাফা আল্লাহুম্মা রে ওয়ালায়া রিনা দূর ফরমমিন সকলে রিনা দূর ফরমমিন সকলে ওরে শাফায়াত করিবেন নবী হাসরে আল্লাহুম্মা দাদু ভাই একটু মহব্বতে আলা শাফায়াতের থরি নবী সাজায়া এর শাফায়াতের তোরি রাসূল সাজায়া
রাখছেন বান্দিয়া আল্লাহ। দাদু কেন দুরূদ শরীফ পড়তেছি, কেন মজা পাই, কথাটা না বললে আপনারা বুঝবেন না। আমার আল্লাহ নামাজ পড়ে না। আমার আল্লাহ নামাজ পড়ে? আমার আল্লাহ রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না। আমার আল্লাহ একটা কাজ করে, সেই কাজটা হলো তার হাবিবের উপরে, আমার নবীর উপরে সদা সর্বদাই 24টা ঘন্টা, 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 2 মিনিট 3 মিনিট না, রাত না, দিন না, সদা সর্বদাই আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমরা দুরূদ শরীফ পড়লে ওহাবিদের কলিজায় লাগে। বাতিলেরা হন, ভালো করে হন। আমার আল্লাহ হজ করে নাই, জাকাত দেবে না, নামাজও পড়ে না, একটা কাজ করে, সেই কাজ ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ঘোষণা কার? আল্লাহ। আমার বাপের না, আমার বাপের কিতাব না, কোরআনটা আমার আব্বা জাকের ভাইদের। কথা বলেন, নরসিংদীর মানুষের। আল্লাহ বলেন হাবিব আমি তো দুরূদ পড়ি আপনার উপরে। কেমনে পড়ি? ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইয়া এই হরফে নেদা দিয়ে ডাক দিছে। ইয়া আইয়ুহান নাস বলে নাই, মানুষরে ডাক দেয় না, ইমানদারদের ডাক দিছে। এই জন্য সব মানুষ নবীরে ভালোবাসবে না, যারা ইমানদার ইরা নবীরে ভালোবাসে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। আমার আল্লাহ দুরূদ পড়ে হাবিবের উপরে, সকাল না, সন্ধ্যা না, দিন রাত 24 ঘন্টা, কোনো সময় বাদ যায় না। নবীজির উপরে প্রশংসা করে কে? আর আমরা প্রশংসা করলে বাতিলেদের কষ্ট লাগে। আরে বাতিল ভাইরা, যিনি আল্লাহ পাগল আমার নবীর উপরে, নবীজিকে ভালোবাসে, ফেরেশতাদের কয় আমি আমার নবীরে ভালোবাসি, তোরা আমার লগে আয়, আমিও যা করি তোরাও তাই কর, আমিও নবীর দুরূদ পড়ি তোরাও পড়। কারে কয়? আইবে তোরা ফেরেশতাদের লগে যোগ দেবে কারা? ইমানদারেরা। জোরে বলেন ঠিক কিনা? কারা দিব যোগ? কথা কয় না। ইমান। আরো জোরে বলেন কে? ইমানদারেরা। আমার দাদু ভাইয়েরা, ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে ওহাবিদের কিতাব, আমাদের কিতাব না, যে কিতাব ওহাবিদের লেখা আপনার দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, কিতাবের নাম ফতুয়ায়ে দেওবন্দ, রাইটার হলো মুফতি শফিক আহমেদ। নাম কি? বাবা যদি কোনো কিতাবের আলেম থাকেন, যদি কোনো বাদান মুফতি সাহেব থাকেন, ইনি আপনার ফতুয়ার কিতাবের মধ্যে লেখলেন, বাদান 1ম নাম্বার খণ্ডের মধ্যে মাত্র 24 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? 24 নাম্বার পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদের লেখলেন, গুরুর গুরু, ঠাকুরের ঠাকুর। উনি লেখলেন কি লেখলেন? নবীর আহলে বায়াতের বাদে লিখছে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। তাহলে গুরু ঠাকুর বললো একটা, আমরা করি একটা। যে মাদ্রাসায় লেখাপড়া করলো, বইতে লেখা রয়েছে যে পৃষ্ঠার মধ্যে আমার নবীর উপরে দুরূদ সালাম পাঠ করা উত্তম, এরপরে আবার লেখছে মুস্তাহাব, এরপর প্রথম লেখছে সুন্নাত, এরপরে প্রথম লেখছে, তারপর আগে লেখছে নবীর উপরে দুরূদ জীবনে একবার পড়া ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বড় কষ্ট হয়। এই জন্যে আমি যখন দুরূদ পড়ি আমার মনটা প্রাণ কেড়ে নেয়, আমার মদিনাওয়ালার প্রেমে পাগল হয়ে যায়। দুরূদ, নবী গো আপনাকে তো দেখি নাই, আপনাকে দেখার আশায় আমরা দুরূদ শরীফ পড়ি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় হায় দিদার চায়া কাঁদো তোমরা, দিদার চায়া কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আমিন বলেন, আমিন বলেন। এ দুনিয়ার মুসলমান শোনে না, এই জন্য বললাম নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই। এই নবীর প্রেমে পড়েছে আল্লাহর ওলিগণ, আল্লাহর মাহবুব বান্দাগণ, যাদের কথা আমি একটু আগে বললাম। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পরা 62 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেন, আমার সাথে আবারও পড়েন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ,
আট্টশি মুরিদ হয়েছেন কে কে একটু হাত তোলেন, দরবারে গেছেন কে কে একটু দেখি, মারহাবা বলেন, আমিন বলেন। উনি কি গেছেন আমার দাদু ভাইয়েরা, খাজা ফরিদপুরের দরবারে রওনা দিলেন। এই কথাটা না বললে জাকের ভাইরা কষ্ট পায় অনেক সময়। হুজুর তরিকাতের মাহফিল, হুজুর সবই তো কইলেন, নবীর প্রেম বললেন, ওলি আল্লাহদের প্রেম বললেন, হুজুর আপনার পীরের কিছু বললেন না। আসলে বাবা কোরআন হাদিসে মাকিয়া জানো যায়, সমস্ত ওলি আল্লাহদের আলোচনা, নবীদের আলোচনা, সাহাবীদের আলোচনা, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হয়। বাবা একটু কথা বলে যায়, খাজা ফরিদপুরের দরবারে এমন পীর কামেল ও মোকাম্মেল আমার দয়াল বাবা ফরিদপুরি, যার তুলনা হয় না, যিনি কোনদিন নরসন্দির জমিনে আসে আইছে। এটা তো সবসময় আমার কাছে আছে। এটা হলো ভালোবাসা, এশকে মহব্বত, দুটো একই জিনিস, ব্যবহারে পার্থক্য। তা খাজা ফরিদপুরি আসে নাই। বাংলাদেশে অনেক পীর আছে, বাড়ি বাড়ি গ্রামে গ্রামে ঘুরে, আছে না বাবা? আবার এটা কইলেও আবার তারা আবার পুরো দেই ফেসবুকে লেখালেখি করে যে হুজুর আমাকে বাড়ি বাড়ি ঘুরে পীরের বিরোধিতা করছে রুহুল আমিন সিদ্দিকী সাহেব। আরে এটা বলি না, কারণ পীরেদের ভিতরে বেশ কম আছে, ওলিদের ভিতরে বেশ কম আছে, আলেমে আলেমে বেশ কম আছে, মানুষে মানুষে বেশ কম আছে। মহিলা তো মহিলায়, মাননীয় প্রধানমন্ত্রীর যে পাওয়ার, আমার বোধ তো সে পাওয়ার না। কথা কয় না কেন? আসেনি? কথা কয় না? আজকের মাঠে আমরা উলামা একরাম 4-5 জন। এখন আমি নিচের বক্তা, নামটা দিছে আগে, আইসি পাশে। কথা কন ঠিক কিনা? নামটা দিছে আগে, আইসি সবার পাশে। তামার দাদু ভাইরা বিশ আলেমে আলেমে বেশ কম, ডাক্তারে ডাক্তারে বেশ কম, প্রিন্সিপাল অনেক আছে, কিন্তু প্রিন্সিপালও বেশ কম আছে, আছে না? কথা বলেন, কথা বলেন না কেন? মাদ্রাসায় বেশ কম আছে, মাদ্রাসা আলিয়া মাদ্রাসা, সবই আলিয়া মাদ্রাসা, কিন্তু বেশ কম আছে। যদি বলেন আছে না? আছে। খাজা ফরিদপুরি যে কেমন মহান পীর ছিলেন তার একটা প্রমাণ আমি দিয়ে আবার আমার যদি সময় পাই, দাদু ভাই বলছে পিতা মাতার কথা বলতে সময় তো আসলে সবই দরকার। যে অবস্থা দেশের আর যে পরিবেশ চলতেছে, এতে ওয়াজের কোনো শেষ নাই। কোথায় আমি মলম লাগাবো জায়গা পাই না, কথা বোঝেননি? কোথায় যে আমি ওষুধটা লাগাবো, ওষুধ লাগানোর জায়গা পাইতেছি না। আর এরপরে আমাদের দেশের কিছু আলেমরা যা উঠে পড়ে লাগছে, যে ভাব শুরু করছে, মোটামুটি দেশটার ভিতরে আলেমে আলেমে বিদ্রোহী শুরু হয়ে গেছে। আলেম এক আলেম আর এক আলেমকে ধরার জন্য, এক আলেম আর আলেমকে ঘায়েল করার জন্য, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে যেভাবে শুরু করছে, এটা কিয়ামতের একটা আলামত। অসুর খাবে, কেবলা জানুদুর বলে গেছেন, লোহার মইডলা হবে অসুর, আলেমে আলেমরে খাবে। এই আলেমরাই ফেতনা বাঁধাবে সমাজের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? কারণ উনারটাই সব সঠিক, আর কোনোটা সঠিক না। উনি যেটা বলবো ওটাই। কথা বোঝেন? আমি কি সেই বুধু বলছি, ইয়া কানা বুধু? কথা বোঝেননি? ফতুয়া উল্টোতে দেরি হচ্ছে না, কথা বুঝেন? ফতুয়ার উল্টোতেই দেরি হচ্ছে না, খালি উল্টাচ্ছে। তামা দাদু ভাইরা যেটা বলতেছিলাম, খাজা ফরিদপুরি আমার জিন্দা বাবা, ওনার দরবারে তখন তৎকালীন জামানায় ঢাকা থেকে 25 সিটির একটা গাড়ি ভাড়া করে, মোজাম্মেল ভাই নাম কি দাদারা চিনবো, আপনারা চিনবেন, মোজাম্মেল নাম, ইনি দরবার শরীফে একটা গাড়ি ভাড়া করে নিয়ে গেলেন। নতুন জাকেতদেরকে বললেন, আপনারা একটা কাজ করবেন, কাজটা হলো আপনারা কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আটটুসি যাবেন। যদি আটটুসি আপনাদের খারাপ লাগে তাহলে পরে আমার কাছে বলবেন, আমিও আটটুসি আর জীবনে যাব না। আটটুসি যদি শরিয়াত মোতাবেক চলে তাহলে আপনারা যাবেন। আর যদি কোনো আমারে খালি খালি আপনারা পীর সাহেব বলেন, হুজুর বলেন, বন্ড বলেন, এসব শোনার ভিতরে আমার দরকার নেই। আপনারা আমার লগে যাবেন, যদি ভুল হয় আমার ওই জায়গায় ধরাবেন, আমিও যাব না। আর যদি ভালো হয় তাহলে আপনারাও যাবেন। রাজি আছেন? তাই আপনি যদি গাড়ি ঠিক করে দেন তাহলে যাবো। 25 জন নতুন মানুষ নিয়ে আটটুসি আসলেন। কয়জন? আরো জোরে বলেন। 25 জন মানুষ নিয়ে, নতুন জাকেতদের নিয়ে 25 সিটির একটা গাড়ি ভাড়া করে আটটুসির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পুখুরিয়া গেলেন। পুখুরিয়া থেকে তখন রাস্তাটা একেবারে চিকন রাস্তা ভালো না। ওখান থেকে যাইতে কালীবাড়ি বলে, ওই কালীবাড়ি একটা কাঠের পোল ছিল, কাঠের ব্রিজ ছিল। দেখছেন কে? কাঠের ব্রিজ ছিল। এই ব্রিজের নিচে দিয়া পদ্মা সেতুর পানি, পদ্মা নদীর পানি আসা যাওয়া করত। ব্রিজটা থরথর করে কাঁপত। কাঠের ব্রিজ, কাঠ দিয়ে ব্রিজ। আমার ভাই মোজাম্মেল ভাই 25 জন যাত্রী নিয়ে যখন গাড়িটা নিয়ে দাঁড়াইলেন, ওখানে যে ড্রাইভার স্ট্যান্ড বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে নেমে গেলেন। মোজাম্মেল ভাই বলে, নামলেন কেন?
বলে ভাই আপনি কি দেখছেন ব্রিজটা কাঁপতেছে? এরপর যদি গাড়ি উঠোয় এই গাড়িটা নিশ্চিত ভেঙে পানির ভিতরে পড়ে যাবে। আমার মালিকের এর কি দেয়া লাগবে, আমার জরিমানা দেওয়া লাগবে, আমার দ্বারাই সম্ভব নয়। কিয়ামত হয়ে গেল, এরপর দিয়ে আমি গাড়ি উঠাইতে পারবো না। আমি মাপছে আপনার কাছে, আপনারা হেঁটে চলে যান, আমি এপারে থাকি গাড়ি নিয়ে, আবার আপনারা আসবেন, তারপরে আপনাদেরকে নিয়ে যাব। আমার দ্বারাই সম্ভব না গাড়িটা ওঠানো। মুজাম্মিল ভাই বলে ভাই, ড্রাইভার ভাই, জাকের ভাইয়েরা বড় কষ্ট পায়। সকালবেলা ফজরের নামাজ সালাত আদায় করে আমরা নাস্তা পানি করে ঢাকা থেকে আসি, এখন বেলা বাজে 2টা। কয়টা? 2টা বাজে। ক্ষুধা লাগছে, নাস্তা পানি করি, সামান্য করেছি, ক্ষুধা লাগছে। আপনাকে অনুরোধ করি আপনি গাড়িটি স্টার্ট দেন, আমাদেরকে নিয়ে যান, ক্ষুধার্ত অবস্থায় আছে। ড্রাইভার বলে ভাই পাগল হইছে, নিয়ে পরে গাড়ি উঠলেই ভেঙে যাবে, গাড়িটার আমি বাড়ি নিয়ে যেতে পারবো না, সম্ভব না, আমার চাকরিও যাবে, জরিমানাও দিতে হবে, আমার দ্বারা সম্ভব না গাড়িটা নিয়ে। মোজাম্মেল ভাই অনেক অনুরোধ করলেন, কোন অনুরোধ শুনলেন না। ড্রাইভার নেমেছে, দাঁড়ায় রইলেন এক জায়গা। জাকের ভাইয়েরাও 25 জন, 24 জন, আর ওই জাকের ভাই মোজাম্মেল ভাই সহ 25 জন এক জায়গা দাঁড়াইলেন। দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে, এখন যাব কেমনি? নতুন মানুষগুলো হেঁটে গেলে তারা তো আর জীবনে দরবারে আসবে না। আর এদের ক্ষুধার্ত অবস্থা আছে, একটা দোকানও নাই, একটু পানি খাওয়াইবে, একটা বিস্কিট খাইবে, সেমন ব্যবস্থা নাই। মোজাম্মেল ভাই চোখের পানি ছেড়ে কান্দে আর বলে খাজা ফরিদপুরি রে, বড় আশা করে আনছি তোমার দরবারে, বাবা আজকে বুঝি আমার আর ইজ্জত থাকবে না, আজকে বুঝি আমার আর সম্মান থাকবে না। চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে আল্লাহ, জামানার মহাকামেলের দরবারে নিয়ে যাচ্ছিলাম 25 জন নতুন মানুষ, এরা যদি আল্লাহ আজকে যদি এখানে ক্ষুধার্ত অবস্থায় বসে থাকে, না যেতে পারে, এদেরকে দেখাইতেও পারবো না, আর আমার সবাই ভুল ভাববে, সারা জীবন আমি এদের দেরি কথা শুনতে হবে, লজ্জা পেতে হবে। বলে মুজাম্মিল ভাই চোখের পানি ছেড়ে কান্দে। এ দুনিয়ার মুসলমান, মুজাম্মিল ভাই যখন একটা ডাক দিছে রে, এ দুনিয়ার মুসলমান, এ ভাইরা, ড্রাইভার সাহেব একটা লাফ দিয়ে গাড়ির মধ্যে উঠছে, লাফ দিয়ে উঠে স্টার্ট দিয়ে গাড়িটা ওই পারে নিয়ে দাঁড়াইলেন। এপার থেকে ওপারে কোনো কথাবার্তা নাই, গাড়িটা নিয়ে স্টার্ট দিয়ে ওপারে চলে গেলেন। ড্রাইভার ডাক দেয় আপনারা আসেন, তাড়াতাড়ি আসেন, আপনাকে বলে বেলা চলে যাচ্ছে, ওঠেন। লোকজন উঠে বলেন সবাই। মোজাম্মেল ভাই বলে ভাই ড্রাইভার সে স্টার্ট দেন, চলেন। কয় যাবো, যে লোকটা আমারে পার করে দিল সেই লোকটা কই? আল্লাহু আকবার বলে। ড্রাইভার বলে মোজাম্মেল ভাই সবাই উঠছে নি? কয় হ্যাঁ সবাই উঠছে। কয় উঠে নাই? সবাই তো উঠে নাই। কই যিনি আমার এই কাঠের ব্রিজটা পার করে দিল সেই লোকটা কই? সেই লোকটা কই? মোজাম্মেল ভাই বলে কি বলতে চান? আমরা তো সবাই উঠছি। কয় না, যে লোকটা বসে আমি ওখানে দাঁড়াইছিলাম, হঠাৎ করে আমার কানে কানে ডাকতে বলে বাবা, বাবা গো আপনি দাঁড়ায় আছেন, আপনার একার জন্য 25টি মানুষ কষ্ট পায়, অনাহারে আছে, ক্ষুধার্ত অবস্থা আছে, বাবা আর কষ্ট দিয়েন না তাদেরকে। আমি আপনার গাড়ির হেল্পার হলাম, আমি জমিনতে যাইতে বলি, বাবা ডান দিকে বাম দিকে বললে সেদিকে যাবেন। আপনার কাছে দাবি করি আপনার গাড়ি যদি পড়ে যায় দায়ভার আমি নিলাম, এই গাড়ির যত জরিমানা দেওয়া লাগে আমি দিব। বাবা শুধু আমার কথা শোনেন, আমি আগে আগে যাচ্ছি, আপনি স্টার্ট দেন। ওই লোকটা আমার হেল্পার সেজে ডান বাম করে আমার এই কাঠের ব্রিজটা পার করে দিল, সেই মানুষটা কই? জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দি আসেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন তোমাকে দি আসেন আল্লাহ। বাবা এই নরসিংদী জেলার জাকেরা মাহফিলে বৈশাখ কান্দি, ওগো ভুইল না আমার
জাকেরদের তুমি বিনে এই আশিকদের কেউ তো আপন নয়। তোমাকে দিয়েছেন আল্লাহ রহমত, আরো জোরে বলেন তোমাকে দিয়েছেন আল্লাহ। গৌসুল আজম ফরিদপুরি, গৌসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়েছেন আল্লাহ। বাবা যেদিকে তাকাই তোমার প্রেমেতে আমি সেদিকে দেখতে পাই। আমি যেদিকে তাকাই তোমার প্রেমের মালা সেদিকে দেখতে পাই। তুমি বিনে এই আশিকদের, তুমি বিনে এই আশিকদের আপন কেহ নাই। তুমি বিনে এই গোলাপদের, তুমি বিনে আপন কেহ নাই। তোমাকে দিয়েছেন আল্লাহ রহমত। গৌসুল আজম ফরিদপুরি, গৌসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়েছেন আল্লাহ। এ জাকির ভাইরা, কথাটা বলতে চেয়েছিলাম না, দেখলাম প্রায় 90% জাকির এখানে বসে আছেন। দাদু ভাইরা, এবার মুজাম্মিল মেট্রো চিৎকার মেরে বলেন, ড্রাইভার সাহেব আর বলিস না, আর বলিস না, চল গাড়ি স্টার্ট দে, চল গাড়ি স্টার্ট দিয়ে চলে গেলেন। দরবার শরীফে গেলেন, কিবলা জান হুজুর নূরের হুজরা শরীফে, বরৈতলা হুজরা শরীফের মধ্যে কিবলা জান হুজুর বসে আছে। নালিশ নেই। মোজাম্মেল ভাই আগে যে বলেন, হুজুর আপনারা ঢাকা থেকে আমরা 25 জন আসছি কাফেলা করে। হুজুর বলেন, বাবা খানা খাইছেন? কয় না বাবা খানা খাই নাই, কেবল আসলাম। হুজুর বললেন, বাবা কষ্ট করে আসছেন, আগে খানা খেয়ে নেন। মোজাম্মেল ভাই বলে, হুজুর আমরা আসতেছিলাম ঢাকা থেকে, আসার পথে কালীবাড়ি এই ঘটনা হয়েছে। হুজুর একটা মিসকে এসে দিয়ে বলেন, বাবা কিসের পরেশানিত হন, কিসের টেনশন করেন? আপন পীর যার পাশে আছে সদা সর্বদাই, তার কিসের ভয়? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আমার দাদু ভাইয়েরা, এবার নালিশ না, এক আগে খানা খেয়ে আসেন, খানার মাঠে চলে যান। 11-12 জনের পিছনে ড্রাইভার সাহেব দাঁড়ায় আছে। উনি দূর থেকে লক্ষ্য করে দেখলেন, যে লোকটা তার কানে কানে দাঁড়ায় বলেছিল, বাবা জাকেররা কষ্ট পায়, অনাহারে আছে, আর কষ্ট দিয়ে নেই, স্টার্ট দেন। ওই লোকটা তো হুজরা শরীফের মধ্যে, বরৈতলা হুজরার মধ্যে চেয়ারের মধ্যে বসে আছে। একটা চিৎকার মেরে বলে, মুজাম্মেল ভাই, যে লোকটা আমার গাড়ি স্টার্ট দিয়েছিল, যে লোকটা আমার কানে কানে বলেছিল, যে লোকটা আমার হেল্পারি করে গাড়ি পার করে দিল, সেই লোক আর কেউ নয়, ওই যে নূরের হুজরার মধ্যে বসে আছে ওই লোকটা। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও প্রাণের মুর্শিদি, তুমি আমার হয়ে কান্ডারি, বলেন তুমি, আরো জোরে বলেন, তুমি আমার হয় গো কান্ডা, ওই আমি তোমার প্রেমের মালা পড়েছি, অগনিন্দুকের কত জ্বালা গায়ে শুয়েছি, হগো তোমার প্রেমের মালা পড়েছি, নিন্দুকের কত জ্বালা গায়ে শুয়ে। ওরে যে যা বলে
বলুক রে মুর্শিদ আমায় যে যা বলো, বলুক রে মুর্শিদ আমায় আমি তোমার প্রেমে পড়েছি যে তুমি আমার হইল কান্ডারি। হায় হায় তুমি আমি নবী রাসূল পাইনি ধরা, ভাগ্য গুণে মুর্শিদ সান রে পাইয়াছি তো, আমি নবী রাসূল পাইনি ধরা, ভাগ্য গুণে মুর্শিদ সান রে পাইয়াছি তো, আমি কি দিয়া বুঝিব তোমায়, আমি কি দিয়া বুঝিব তোমায়, ওই রঙা দু চরণ খানি তুমি আমার হয়ো গো কান্ডারি। তুমি আমার হইল গো কান্ডারি, ও প্রাণের মুর্শিদ, প্রাণের মুর্শিদ তুমি আমার হইল গো কান্ডারি। বলেন তুমি বিপদের নুহের তরি, না পাই যদি মুসিবতে আমার উপায় হবে কি, আমার নিদান কালের নুহের তরি মুর্শিদ গো, না পাই যদি ওই দিন আমার উপায় কি হো, আর শেষ বিদায়ে নিদান কালে, আমার শেষ বিদায়ে নিদান কালে তুমি আমার কান্ডারি বাদম, তুমি আমার কান্ডারি, তুমি আমার হয় গো কান্ডারি। বলেন তুমি আমার হয় গো কান্ডারি, ও প্রাণের মুর্শিদ, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি।